হ্যালো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রাউন্ড জিরো ছবি ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে। তো এই ছবিটি আসতে চলেছে এক্সাল এন্টারটেনমেন্টের পক্ষ থেকে। এখানে লিডিং রোলে রয়েছে ইমরান হাশমি। তো কেমন হলো ছবি ট্রেলার যদি এক কথায় বলতে বলা হয়, তো সেক্ষেত্রে আমি বলবো এই ছবি ট্রেলার কিন্তু যথেষ্ট একটা ভালো ট্রেলার হয়েছে। এবার কথা হচ্ছে যে এই ছবির কাহিনী কী হতে পারে। তো যতটা আমি ট্রেলার দেখে বুঝতে পারলাম যে এই ছবির যে কাহিনী সেটা কিন্তু 2001 সালের কাশ্মীরের বেশ কিছু ইনসিডেন্টের উপরে, ট্রু ইনসিডেন্টের উপরেই কিন্তু বেশ করে কিন্তু এই ছবিটি নির্মিত হতে চলেছে। তো এখানে আমরা ইমরান হাশমিকে দেখতে পাচ্ছি একজন বিএসএফ অফিসারের রোলে। তো কাশ্মীরে বেশ কিছু টেররিস্ট অর্গানাইজেশন যারা কিনা সেখানে কিন্তু খুবই খারাপ কাজ চালায়। সেখানে মানুষদের মধ্যে অনেক কি বলবো কুবুদ্ধি ঢুকিয়ে তাদের যে ছেলেপুলে বা বলতে পারে ইয়াং ছেলেদের কী করছে, তাদের অর্গানাইজেশনে যুক্ত করছে বিভিন্ন টাকার প্রলোভন বা ইত্যাদির প্রলোভন দেখিয়ে। এবার যুক্ত করার পরে সেখানে একটা ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করে ফেলে। এর ফলে এদের যে মানে বলতে পারি আমরা টিম, ইমরান হাশমির টিম, তো তারা কিভাবে সেই অর্গানাইজেশনদের ধ্বংস করছে বা তাদেরকে ধ্বংস করতে পারছে কি পারছে না, এবং সেখানে শান্তি ফিরিয়ে আনতে পারছে কি পারছে না, এবং এই শান্তি আনার ক্ষেত্রে বেশ কিছু আমাদের জওয়ান সেখানে শহীদ হচ্ছে। তো এইভাবেই কিন্তু ট্রেলারটা শেষ হচ্ছে। শেষে ইমোশনাল একটা নোটেই কিন্তু ট্রেলারটাকে কিন্তু শেষ করা হচ্ছে, যেমনটা এই ধরনের ছবির ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। আমরা রিসেন্টলি যদি বলি যে এই ধরনের কাশ্মীরের ব্যাকড্রপে কিন্তু বেশ কিছু ছবি কিন্তু আমরা দেখেছি। এবার দেখার বিষয় যে কতটা এই ছবিটা সেই ছবিগুলো থেকে ডিফারেন্ট হয়, কতটা ভিন্ন হয়। তো সেটাই হচ্ছে একটা মূল বিষয়। তার কারণে যদি একই বিষয় বা একই ধরনের বিষয় কিন্তু থাকে, যদিও খুব একটা নতুনত্ব করার মতো কিছু নেই এ ধরনের ছবিতে, তবু যদি কিছু বিষয় ইউনিক করা যায় তাহলে কিন্তু ছবিটা কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ওয়ার্ক করবে। আর একই যদি রিপিটেড বিষয় থাকে তো সেক্ষেত্রে কিন্তু ছবিটা ভালো হলেও কিন্তু আমাদের সেইভাবে কিন্তু আমাদের মন নাও জোগাতে পারে, যেহেতু আমরা প্রচুর ছবি এ ধরনের দেখেছি। এবার কথা হচ্ছে এখানে ইমরান হাশমি একজন বিএসএফের চরিত্রে রয়েছেন। তো তার ক্যারেক্টারটা কিন্তু এখানে যথেষ্ট ভালো কিন্তু ক্যারেক্টার তাকে লাগছে, তার চরিত্রটা তিনি যেভাবে প্লে করেছেন ইমরান হাশমি, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। ইভেন যারা আদার্স ক্যারেক্টার রয়েছে প্রত্যেকজনের ক্যারেক্টারে কিন্তু যথেষ্ট এখানে ভালো লাগছে। প্রোডাকশন কোয়ালিটি যদি বলা হয় তো এখানে যেহেতু এক্সেল এন্টারটেনমেন্টের মতো একজন একটা বড় প্রোডাকশন হাউস রয়েছে, তো প্রোডাকশন কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম মনে হচ্ছে। কোথাও কোনো কমতি বা কিছু সেরকম কিন্তু মনে হচ্ছে না। এখানে যে বিভিন্ন বম ব্লাস্টের সিনগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। মিউজিকের কথা যদি আসা যায় তো মিউজিক কিন্তু খুবই ভালো, মিউজিক কিন্তু খুবই ভালো। আর এই ধরনের ছবিতে কিন্তু ইন্টেন্স একটা মিউজিক কিন্তু খুব দরকার, যেটা কিন্তু এই ছবিতেও দেখা যাচ্ছে। তো হাই ইন্টেন্সওয়ালা মিউজিক যেন থাকে সেটা কিন্তু এখানে রয়েছে। আর এখানে ইমোশনাল সং শেষে আমরা যেটা শুনতে পাচ্ছি সেটাও কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এই ধরনের আমার মনে হচ্ছে সেখানেই হয়তো এটা কিন্তু কনক্লুশন হতে পারে ছবির, বা হতে পারে সেটা একটা মিডিল কোনো ক্ষেত্রে, বা বলতে পারে ক্লাইম্যাক্সের পূর্বে, সেই ধরনের ঘটনা কিন্তু সেখানে রয়েছে। তো গানটাও কিন্তু যথেষ্ট ভালো লাগছে। গান থাকা, খুব গান না থাকাই ভালো, তবে ইমোশনাল যে গান সেটা কিন্তু রয়েছে, সেটা কিন্তু ভালো লাগছে। সেই জায়গাটাতে সঠিক প্লেসমেন্ট সেটা হলে কিন্তু সেটা কিন্তু ভালোই হবে। এবার কথা হচ্ছে বিজিএম ভালো, গান ভালো, সবই ভালো। খুব একটা কিন্তু খারাপ কিছু আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এবার কথা হচ্ছে এখানে সবথেকে যেটা খারাপ বিষয় সেটা হচ্ছে এক্সেল এন্টারটেনমেন্ট। এই যে এন্টারটেনমেন্ট বা এই যে হাউসটা, প্রোডাকশন হাউসটা, এদের যদি আমরা রিসেন্ট কাজ দেখি সেগুলো কিন্তু ভালো কাজ হওয়া সত্ত্বেও সেগুলো কিন্তু প্রমোশন যথেষ্ট এরা যেভাবে প্রমোশন করা দরকার তার তুলনায় কিন্তু কিছুই করে না। এটা কিন্তু খুবই খারাপ বিষয়। আমরা রিসেন্টলি দেখছি বলিউডে কিন্তু সেভাবে কিন্তু কোনো ছবি কিন্তু পারফর্ম করতে পারছে না। তার মূল কারণ কিন্তু এই প্রমোশন। যেমন ডিপ্লোমেট ছবিটা যেটা এসেছিলো সেটাও কিন্তু অনেকের কাছে ভালো প্রশংসা পেয়েছিল, যদিও আমি এখনও দেখিনি ছবিটা। তো সেই ছবিটাকে কিন্তু যথেষ্ট ভালো হওয়া সত্ত্বেও প্রমোশন না করে কিন্তু সেই ছবিটা কিন্তু ফ্লপ হয়েছে। তো এই ছবিটার ক্ষেত্রেও কি তেমনটাই হতে চলেছে? আমার তো ডাউট রয়েছে, যেহেতু এই ধরনের প্রোডাকশন হাউস কি বলবো, এদের প্রিভিয়াস যে কাজ আমরা যদি বলি, যেটা হচ্ছে মারগাঁও এক্সপ্রেস, যেটা কার কাছে না প্রশংসা কুড়িয়েছে, প্রত্যেকের কাছে প্রশংসা কুড়িয়েছে। তো সেই ছবিটাকেও কিন্তু এরা কোনো প্রমোশন করেনি বা কোনো প্রমোট করে নেই ছবিটিকে। অথচ এরা ডন 3 বা এই ধরনের ছবিতে কিন্তু প্রচুরভাবে প্রমোশন করে। এখনও ছবিটা না হতেই ছবিটা কত প্রমোশন। কিন্তু এই ধরনের ছবি আমি তো বিশেষত খারাপ লাগছে ইমরান হাশমির জন্য। একজন ভালো অ্যাক্টর তিনি, সবথেকে আমার তো প্রিয় একজন অ্যাক্টর আমি মনে করি।
তো আমার খুবই ভালো লাগে তার কাজ। তো তার জন্য একটু খারাপ লাগছে যে এই ধরনের প্রোডাকশন হাউস প্রমোশন যদি না করে এই ধরনের ছবিকে, তো সত্যি কিন্তু চলা কিন্তু মুশকিল আছে। যেহেতু এই ধরনের ছবি এখন প্রচুর বেরোচ্ছে, ইভেন আমরা ওয়েব সিরিজেও দেখছি এই ধরনের ছবি। তো সেই ধরনের প্রমোশন যদি না করে এর যে ইমোশনাল গান সেগুলো যদি ঠিকমতো ম্যাটেরিয়ালগুলো না মানে ঠিক সময় মতো মানে সেগুলোকে রিলিজ করে, তো সেক্ষেত্রে ছবির জন্য চাপ হবে কিন্তু। এমনি ট্রেলার দেখে যথেষ্ট ভালো হয়েছে ট্রেলারটা। আপনারা দেখেছেন যারা যারা, আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সকলকে।